আসসালামু আলাইকুম সবাইকে ফিজিক্সের এমসিকিউ শর্টকাট সিরিজে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ভেক্টর এমসিকিউ শর্টকাট টাইপ নাম্বার 1। টাইপ নাম্বার 1 এ দেখি কিভাবে এমসিকিউ গুলো এসে থাকে। প্রথমত কোশ্চেনটা থাকবে এভাবে, ধরো একটা কোশ্চেনে একটা সমীকরণ এবং আরেকটা সমীকরণ মানে ভেক্টর আকারে দেওয়া থাকবে। ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, মানে বলবে যে এ এর মান কত হলে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর পরস্পর লম্ব হবে। এখন আমরা জানি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে যদি এটা একটা ভেক্টর হয় আর এটা একটা ভেক্টর হয়, ধরো এটা এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে এটা কোণ কত হয় 90 ডিগ্রি। তাহলে ভেক্টর কত হলে এ এর মান বের করো। দুইটা ভেক্টর মান দেওয়া থাকলে আমরা জানি যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে এ ডট বি ডট গুণ ইকুয়ালস টু 0। তাহলে ডট গুণ থেকে পাই এ বি cos θ ইকুয়ালস টু 0। তখন আমি এ আর বি এর মান গুণ করব। ধরো এ এর যে পুরোটা মান দেওয়া থাকবে বি এর পুরোটা মান দেওয়া থাকবে, তখন গুণ করতে হবে। গুণ করলে অনেক ঝামেলা হয়ে যাবে। ধরো টিটার মান বসাবো 90 ডিগ্রি, তাহলে 1 আসবে। তাহলে এ বি ইকুয়ালস টু 0, এখান থেকে গুণ করব। গুণ করলে সমীকরণ দুইটা সমীকরণ এই পাশ ও পাশ, এখানে একটা সমীকরণ বসাবো ইনটু এখানে একটা সমীকরণ, দুইটা সমীকরণ গুণ করবো। একটু বড় একটা লেন্দি প্রসেস হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, আমাদের এই শর্টকাটটা ইউজ করব। ধরো সমীকরণে একটা মান দেওয়া থাকবে এবং ওই সমীকরণে একটা মান দেওয়া থাকবে। ধরো এই সমীকরণের মান কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আকারে দেওয়া থাকবে। ধরো এখানে এ সমীকরণের মান এই যে কোশ্চেনে যদি দেখায় এখানে 3i ক্যাপ, বি সমীকরণের 2j ক্যাপ 6k ক্যাপ। সিমিলার এখানেও কে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ মান দেওয়া আছে। ওই মানগুলার আমরা কি করব, যার যার আই ক্যাপ ওই এ এর আই ক্যাপ মানে আমরা প্রকাশ করতেছি। ধরো এখানে আই ক্যাপের প্রথম যে সমীকরণটা x1 y1 z1, তারপরে যেটা আছে ওইটাকে আমরা x2 y2 z2 প্রকাশ করতেছি। এইগুলোর আমরা কি করব, প্রত্যেকটা আই ক্যাপের সহগ, তারপরে প্রত্যেকটার যে ওয়াই ক্যাপের সহগ, আই ক্যাপ জে ক্যাপের সহগ, প্রত্যেকটা কে ক্যাপের সহগ আমরা আলাদাভাবে গুণ করে যোগ করে দিব। তাহলে আমাদের যে ইজি ইওটা চলে আসবে। ইজি ইকুয়ালস টু 0 লিখে ফেললে ওইগুলা মান বসালে আমরা নির্দিষ্ট মানটা ইজিলি পেয়ে যাবো। দেখো আমরা কোশ্চেনটা যদি সলভ করি তাহলে বুঝতে পারবা, মানে এই যে কোনো একটা মান ও নির্দিষ্ট এমন একটা এক্স ওয়াই জেড এর ধরো এমনিতে বাস্তব সংখ্যা বা যে কোনো একটা মান দেওয়া থাকবে মানে স্বাভাবিক সংখ্যা, ওই স্বাভাবিক সংখ্যাটা কি একটা মিসিং থাকবে। ওই মিসিংটা আমরা কি করবো, শর্টকাটটা দিয়ে বের করে ফেলবো। কিভাবে বলতেছে, পরস্পর ভেক্টর দিয়ে পরস্পর লম্ব হবে, লম্ব হলে কত। তাহলে আমরা কি করবো, এম এর মান কত হলে এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পর লম্ব হবে। আমরা জানি লম্ব হলে x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2 ইকুয়াল টু 0। x1 কি, x1 হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের আই ক্যাপের সহগ, প্রথম ম্যাট্রিক্স আই ক্যাপের সহগ কি 3। x2 হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের আই ক্যাপের সহগ হচ্ছে m, যেটা মিসিং এটা আমরা অজানা রাশি বের করব। তারপর হচ্ছে y1 হচ্ছে 2 আর y2 হচ্ছে কি, y2 হচ্ছে 3। z1 কি হচ্ছে প্রথমটার কে ক্যাপের সহগ 3 ইন্টু z2 হচ্ছে কত 7 ইকুয়ালস টু 0। এই নর্মাল গুণটা কি তোমরা পারবা না, 3m প্লাস 6 প্লাস তারপরে যে জায়গাগুলো আছে ওইটা তোমার সিম্পল ক্যালকুলেশন করে নিবা। ক্যালকুলেশন করলেই তোমার ইজিলি মানটা চলে আসবে। মানটা চলে আসলে ধরো এখানে -1 হয়েছিল, তো এভাবে হয়ে যাবে। তারপর সিম্পল ক্যালকুলেশন এম এর মানটা বের করো। সিমিলারভাবে সম্পূর্ণ বাকি ম্যাথগুলো করে নেবা। এখন হইতেছে কি, তোমার অডিওটা একটু হয়ে গেছিলো, যার কারণে অডিওটা আসে না, যার কারণে ভয়েস ওভার দিয়ে দিলাম। এমটা বের করে নেবা, সিমিলার প্রসেসে বাকি ম্যাথগুলো করে নিবা। ওইটা করে দেখিয়েছি, বাট ওইটার মধ্যে অডিও ছিল না। যেরকম দ্বিতীয়টা এইভাবে করে দেখিয়েছি। জাস্ট কী করবা, ওই যে মানগুলো দেখবা এখানে এ আছে আর ওইখানে ওই গুণ করে নর্মাল গুণ করে নিলে হয়ে যাবে।